চিংড়ি দিয়ে আলু পটল লাল লাল ঝোল, গন্ধ শুকে মনে হয় জিভে আসে লোল। গুড ইভিনিং, সকল বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আলু পটলের রেসিপি, আলু পটল চিংড়ি দিয়ে। আর এদিকে দেখো সব কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ওদিকে বাটিতে চিংড়ি পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি আলু পটলটা একটু ভেজে তুলে নেব। আজকে আমি একটু অন্যভাবে করেছি চিংড়িটা, মানে যেভাবে করি আমরা সাধারণত সেভাবেই করেছি, শুধু মাছটা আমি ভাজিনি, আলাদা করে মশলার মধ্যে দিয়ে ভেজেছি। এটা একটা অন্য ধরনের স্টাইলে রান্নাটা করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে এবং মাছটা বেশি শক্ত হয়ে যায়নি। অথচ মাছটা যে কাঁচা থেকেছে বা গন্ধ থেকেছে তা নয়, দারুণ সুন্দর হয়েছে আজকের আলু পটলটা। মানে বিয়েবাড়ির স্বাদ ফিল করছিলাম, অসাধারণ লাগলো খেতে। কারণ কি, আলু পটল চিংড়ি দিয়ে এটা কিন্তু জমিয়ে টেস্টি করাটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। কারণ রান্না আলু পটল ঝমঝম করে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে করে দিলেই এই রান্নাটা কিন্তু এত সুন্দর হয় না, মানে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো হয় না। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে ধীরে সুস্থে সময় নিয়ে কিন্তু করতে হয়, নাহলে কিন্তু আলু পটলকে একদমই জব্দ করা যায় না, ভালোও লাগে না। তবে খেতে খেতে মনে হচ্ছিল অনেক দিন পর অনুষ্ঠান বাড়ি রান্নাটা লাগছে। কারণ কি, এই আলু পটলকে গ্যাস কমিয়ে এইভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমরা বাড়িতে ডুবো তেলে করি না, অনুষ্ঠান বাড়িতে তো ডুবো তেলে ভেজে নেয়, ফটফট করে হয়ে যায়, কিন্তু বাড়িতে কিন্তু সময় লাগে। এই রান্নাটা করতে সত্যি সময় লাগে। পটল রান্নায় কিন্তু পটলের যে কোনো রেসিপি আপনি করবেন সময় লাগবে। পটলটাকে যদি আপনি সুন্দর করে ফর্মে আনতে চান, অনেক সময় লাগবে। যে তেলটা ছিল তার মধ্যে আর অল্প একটু তেল দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা চেরা। তেলের মধ্যে আমি এবার এটাকে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে আবার ভেজে নেব। কারণ এই পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো যদি আমি খুব নেড়ে চেড়ে এমনি জল দিই, একদম খেতে ভালো লাগবে না, পেঁয়াজটা তাকিয়ে থাকবে। তাও অনেকক্ষণ কষানোর পরেও দেখবেন পেঁয়াজের কেমন চোখ আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে এরকম মনে হবে। এইবার চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিংড়িটা আমি এখানে কাঁচা দিলাম, আর নুন হলুদ কিছুই আমি এখানে চিংড়ির সাথে অ্যাড করিনি, শুধু চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলার সঙ্গে। এইবার আমি মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, হলুদ, নুন, চিনি সব একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একদম আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এসব রান্নাগুলো একটু সময় সাপেক্ষের ব্যাপার। এগুলো কিন্তু ঝমঝম করে রান্না করলাম আর যে হয়ে গেল, এটা কিন্তু না। সত্যি এগুলো রান্নাতে দেরি হয়, সময় লাগে। যেই রান্না করুক না কেন তার সময় লাগবেই। অল্প জল দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, মানে জলের মধ্যে দিয়ে, যাতে পুড়ে না যায়, এবং পুড়ে গেলে একদম খেতে বাজে হয়ে যাবে, তখন খাওয়াই যাবে না। মশলাটা যখন তেল ছেড়ে দিল, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে তুলে রেখেছিলাম আলু পটলটা। রেস্টুরেন্টে এইসব আলু পটলের মধ্যে আরও অনেক কিছু অ্যাড করে মশলাপাতি, যেগুলো আমরা বাড়িতে অ্যাড করতে চাই না, কারণ আমাদের রান্না অন্যরকম হয়। বাড়ির রান্না, রেস্টুরেন্টের রান্নার মশলার মতো গন্ধ আমাদের বাড়ির রান্না কখনো বেরোয় না। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্যে, কখনোই বেরোয় না। কেন বেরোয় না, কি ওদের অনেক রকম মগজদানা টানা এইসব অনেক রকম মশলা থাকে, যেগুলো রেস্টুরেন্টে অ্যাপ্লাই হয়, কিন্তু এগুলো আমাদের বাড়িতে ভাতের সঙ্গে আমরা এগুলো অ্যাপ্লাই করি না। তবে রেস্টুরেন্টের কিন্তু শুকনো কষা এরকম আলু পটল, চিকেন এগুলো কিন্তু মাংস, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখন সব ইউটিউবাররাও এক একটা রেস্টুরেন্ট খুলতে পারে।
ইউটিউবারদের এমন একটা ক্যাপাসিটি বিল্ড হচ্ছে এখান থেকে, যে তারা দীর্ঘদিন ধরে এই সম্পর্কে রয়েছে, মানে এখানে চ্যানেলে রয়েছে এবং রান্না করতে করতে অনেক বেশি পটু অভিজ্ঞ, এবং রান্নাটাও কিন্তু খুব সুন্দর শিখে মানে হয়ে যাচ্ছে, ওনাদের হাত পাকতে পাকতে একদম পুরো পেকে গেছে। সেক্ষেত্রে ওনারা যদি এটা প্রত্যেকেই যদি একটা করে রেস্টুরেন্ট খোলে অবশ্যই চলবে। ব্যাস, রান্নাটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার একদম প্রথম পাতে গরম ভাতে আহা, আলু পটল দিয়ে লাঞ্চটা এমন জমবে না, মানে পেট ভরতে থাকবে, কিন্তু আমি খেতে থাকবো। ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে। নমস্কার।